হ্যালো বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? এখন অবশ্য ওয়েদারটা বেশ ভালো, একটু খুশির ওয়েদার হয়েছে। তো আজকে আমি চটজলদি একটা ডিম আলুর ডালনা রান্না করব, আর একদমই অন্যরকম করে মাথা খাটিয়ে করছি সেটা রান্না, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব একটু ছোট্ট করে, কেননা আমার একটু বাইরে কাজ আছে, আমি একটু বেরিয়ে যাব এখন। তো শুরুতেই দেখলে একটু হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নিলাম, সেদ্ধ করা ডিমটাকে ভেজে নিলাম। এবারে কড়াতে দিলাম একটু পেঁয়াজ কুচি আর অল্প একটু রসুন আর আদাকে থেঁতো করা, আদা রসুন থেঁতো আর পেঁয়াজ কুচি। এবারে এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। এরপরেই কিন্তু হতে চলেছে সেই স্পেশাল ব্যাপারটা। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলুকে গ্রেট করা। আলুটাকে খুব ভালো করে গ্রেট করে ধুয়ে জল ঝরিয়ে জল থেকে একদম হাতে করে চিপে নিগড়ে তুলে নিয়েছি। হ্যাঁ, মানে ডিম আলুর ডালনা করব, অথচ আমি আলু কুচি করব না, বুঝলে? আলু কেটে আলু সেদ্ধ সেসব কিচ্ছু করব না, অথচ হবে ডিম আলুর ডালনা। সেই জন্যেই এই স্পেশাল ব্যাপারটা আমার মাথা থেকে বেরোলো যে এইভাবে তো একবার ডিম আলুর ডালনা করে দেখলে হয়। আমি আলু কেটেও সেদ্ধ ভাজবও না, আলু সেদ্ধও করব না, অন্যরকমভাবে একটু ডিম আলুর ডালনা। তো ওদিকে আলুটাও পুরো ভাজা হয়ে গেল পেঁয়াজ রসুনের সঙ্গে। তারপরে মাঝখানে একটু জায়গা করে একটু তেল দিলাম, আর সেই তেলের ওপরে সব মশলাটা দিলাম। মাঝখানে তেল এই জন্যেই দিলাম, কেননা শুরুতে তো খুব বেশি তেল দিইনি, তেলটা পুরো মানে টেনে নিয়েছিল আলুতে। আর আলুটা কুঁড়ে দেওয়াটাই কিন্তু এই ডিমের ডালনার হচ্ছে একদম স্পেশাল ব্যাপার, বুঝতে পেরেছো? আর সব মশলাগুলো এভাবে দিয়ে দিলাম, মানে ধনে জিরে লঙ্কা হলুদ সমস্ত মশলাটা দিয়ে আবার খুব ভালো করে একটু কষিয়ে নেবে আলুগুলো। আর এই পুরো ব্যাপারটা কিন্তু হচ্ছে আমার সিমে গ্যাসে, মানে লো ফ্লেমে, কেননা হাই ফ্লেমে দিলে আলুগুলো কিন্তু পুড়ে যাবে, সেটাতে কিন্তু ভালো হবে না। এবারে পুরো মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে গেল, তখন আবার আমি মাঝখানটা একটু জায়গা করলাম, এখানটাতে দেবো একটু টমেটো সস মাঝখানটায় দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। না হলে কিন্তু টমেটো সসের একটা অন্য রকমের গন্ধ আসে রান্নাতে। টমেটো সস যদি ভেজে নেওয়া হয় তাহলে রান্নাতে টমেটো সসের যে একটা অন্য গন্ধ আছে সেই গন্ধটা থাকে না, কিন্তু টমেটোর একটা গন্ধ থাকবে। তো এবারে টমেটো সসটা যখন ভেজে নেওয়া হলো, তখন আমি নুন দিয়ে দিলাম, আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে আবার একটু গরম মশলা গুঁড়োও আমি দিয়ে দিচ্ছি। বাস, আমার হয়ে গেল চটজলদি ডিমের কারি রান্না, ডিমের ঝোল, ডিম আলুর ডালনা, যা বলবে আর কি। তবে দেখো ব্যাপারটা কিন্তু আলু দিয়েই হলো, ওই জন্যেই ডিম আলুর ডালনাই বলছি আমি। আর এবারে যখন সব মশলাটা প্লাস আলু সবটা কষানো হয়ে গেল খুব ভালো করে, এবারে জল দিয়ে দিলাম। আর আলু সেদ্ধর তো কোনো ঝামেলা নেই, পুরো সুন্দর ঝুড়ো ঝুড়ো আলু, সেগুলো তো কবেই ভাজা হয়ে সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেল আমার ডিমের কারি। আমি দিয়ে দিলাম পুরো সেদ্ধ করে ভেজে রাখা হলুদ ডিমটা। কেমন একটা স্পেশাল রান্না দেখালাম তোমাদেরকে, বলো? সেখানে কিন্তু তোমরা বলতে পারবে না যে না, এই রান্নাটা তো আগে দেখেছি। একদম আগে কেউ দেখেনি, মানে হঠাৎ করেই আমার মনে হলো এখন আমি আলু কাটবো সেদ্ধ করব, তাতে অনেক সময় যাবে, তাহলে চটজলদি এটা রান্না করে নিই বলে আমার মাথা থেকে এটা বেরোলো। বলো কি সুন্দর জিনিসটা হলো, বলো তো? একদম নতুন ধরনের ডিমের ডালনা। তো ঠিক আছে, চলো, হয়েও গেল রান্নাটা। বেশিক্ষণ সময় লাগবে না, খুব কম সময়ে চটজলদি হয়ে যাবে। আর আজকে আমার একটু কাজ আছে বলে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে চটজলদি একটা ডিমের ডালনা রান্না করা। তো ঠিক আছে বন্ধুরা, এই সঙ্গে আজকের ব্লগটাও আমি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুব ভালো থাকো, খুব খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা দেখছো তারা এবারে একটা অবশ্যই লাইক করে দেবে, আর নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কেননা এত সুন্দর একটা ডিমের ডালনা রান্না দেখালাম, বলো? তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন টাটা। ওদিকে আবার বৃষ্টিও এসে গেছে। ঠিক আছে, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা বন্ধুরা।